প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হলো কোন অ্যালকিন জ্যামিতিক সমবায়বতা দেখাবে। কিভাবে অ্যালকিনের স্ট্রাকচার দেখে বা গঠন দেখে আমরা বলতে পারবো সহজেই যে এটা জ্যামিতিক সমবায়বতা অর্থাৎ সিস ট্রান্স সমবায়বতা দেখাবে কিনা। অ্যালকিনের অণুর সাধারণ গঠন, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কার্বন ডবল বন্ডের মাধ্যমে যুক্ত আছে। এবার বাকি যে দুটো হাত রয়েছে প্রত্যেক কার্বন পরমাণুর, সেখানে আমি একটা করে গ্রুপ বসাচ্ছি। এই কার্বনের সাথে যে আলাদা দুটো গ্রুপ আছে তারা এ আর বি, আর এই কার্বনের সাথে এ ড্যাশ এবং বি ড্যাশ। এইরকম ক্ষেত্রে অ্যালকিনের এই স্ট্রাকচারটা দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা সিস ট্রান্স এই সমবায়বতা দেখাবে কিনা। সিস ট্রান্স সমবায়বতা দেখানোর একমাত্র শর্ত হচ্ছে এই যে কার্বন পরমাণু, যে কোনো একটি কার্বন পরমাণুতে ডবল বন্ড ছাড়া যে দুটো গ্রুপ যুক্ত আছে তারা কখনোই সমান হবে না, মানে একই গ্রুপ হবে না। অর্থাৎ এ ড্যাশ নট ইকুয়াল টু বি ড্যাশ এবং অবশ্যই এ নট ইকুয়াল টু বি হবে। অর্থাৎ কোনো কার্বন পরমাণুতে, অর্থাৎ অ্যালকিনের মধ্যে ডবল বন্ডে যুক্ত আছে এমন কোনো কার্বন পরমাণুর সাথে বাকি যে দুটো গ্রুপ যুক্ত থাকবে তারা যেন একই গ্রুপ বা একই পরমাণু না হয়। দুটো আলাদা কার্বন পরমাণুতে যে গ্রুপ রয়েছে এ এ ড্যাশ একই হতে পারে বা বি বি ড্যাশ একই হতে পারে, কিন্তু কখনোই এ আর বি একই হবে না বা এ ড্যাশ বি ড্যাশ একই হবে না। এই কার্বনে যে দুটো গ্রুপ আছে তারা আলাদা, মিথাইল এবং হাইড্রোজেন, কিন্তু এই কার্বনের ক্ষেত্রে দুটো গ্রুপই হাইড্রোজেন, তাই এটা সিস ট্রান্স সমবায়বতা বা জ্যামিতিক সমবায়বতা দেখাবে না। যে উদাহরণটা নিয়েছি সেটা 2-মিথাইল-2-বিউটিন। এক্ষেত্রে দেখো এই কার্বন পরমাণুতে দুটো আলাদা গ্রুপ যুক্ত আছে আর এই কার্বন পরমাণুতেও দুটো আলাদা গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ হাইড্রোজেন কোনোভাবেই মিথাইলের সমতুল্য নয়। তাহলে এই এই অ্যালকিনটি অবশ্যই জ্যামিতিক সমবায়বতা বা সিস ট্রান্স আইসোমেরিজম দেখাবে। এখানে যেটা আমি এঁকেছি সেটা মিথাইল গ্রুপ একই দিকে আছে, অর্থাৎ এটা সিস। এটাকে উল্টে দিলে যে কোনো একটা কার্বন পরমাণুকে যদি আমি রোটেট করি বা ঘোরাই, তাহলে এই মিথাইলটা এখানে চলে যাবে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এটা হয়ে যাবে ট্রান্স।